আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই ঝোড়ো সময়ে আমাদের চারপাশে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আমাদের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে। প্রতিদিন আমরা শুনছি যে কোডিং এখন অনেক সহজ হয়ে গেছে, অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজে থেকেই হাজার হাজার লাইন কোড লিখে ফেলছে। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে যে তাহলে কি মানুষের আর কোনো প্রয়োজন নেই? বিশেষ করে যারা টেকনোলজি দুনিয়ায় নিজেদের ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন, তারা এক ধরনের অস্থিরতায় ভুগছেন। আজ আমি একজন ইনসাইডার হিসেবে আপনাদের এই ধোঁয়াশা দূর করতে সাহায্য করব। আমি আপনাদের কোনো নতুন টুল বা কোডিং শেখাতে আসিনি, বরং আমি আপনাদের বলব পর্দার আড়ালে আসলে কি ঘটে এবং একটি বড় প্রতিষ্ঠানের ভেতরে আসল সিদ্ধান্তগুলো কিভাবে নেওয়া হয়। যারা মনে করছেন কোডিং জানলেই সব হয়ে যাবে, অথবা যারা ভাবছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব দখল করে নেবে, তারা দুজনেই কিছুটা ভুল পথে হাঁটছেন। আজকের আলোচনায় আমরা বোঝার চেষ্টা করব কোডার এবং সিস্টেম আর্কিটেক্টের মধ্যকার সেই সূক্ষ্ম পার্থক্য যা আপনার পেশাদার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিষয়টি বোঝার জন্য একটি সাধারণ উদাহরণ কল্পনা করা যাক। ধরুন আপনি একটি বিশাল বহুতল ভবন তৈরি করবেন। এই ভবনটি তৈরি করতে গেলে আমাদের ইট, বালু এবং সিমেন্ট দিয়ে কাজ করা রাজমিস্ত্রি প্রয়োজন। আবার অন্যদিকে এমন একজন মানুষ প্রয়োজন যিনি পুরো ভবনটির নকশা তৈরি করবেন, অর্থাৎ আর্কিটেক্ট। কোডার হলেন সেই দক্ষ কারিগর যিনি রাজমিস্ত্রির মতো সুনির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী দেয়াল তৈরি করেন বা কোড লেখেন। আর সিস্টেম আর্কিটেক্ট হলেন সেই ব্যক্তি যিনি সিদ্ধান্ত নেন ভবনটি কোথায় হবে, এর ভিত্তি কতটা মজবুত হবে এবং এক তলার সাথে অন্য তলার যোগাযোগ কিভাবে তৈরি হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার ফলে এখন ইট গাঁথার কাজ, অর্থাৎ কোডিংয়ের কাজ অনেক দ্রুত এবং স্বয়ংক্রিয় হয়ে গেছে। কিন্তু ভবনটি কেন তৈরি হচ্ছে বা সেটি ভবিষ্যতে ধসে পড়বে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখনও মানুষের হাতেই রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটি অত্যন্ত শক্তিশালী যন্ত্রের মতো, কিন্তু সেই যন্ত্রটি কোন দিকে চলবে সেটি ঠিক করার জন্য আমাদের প্রয়োজন গভীর দূরদৃষ্টি এবং বিচার বুদ্ধি। একটি বড় কর্পোরেট বা ব্যাংকিং সিস্টেমের ভেতরে যখন কোনো প্রযুক্তিগত সিদ্ধান্ত নেওয়া হয়, তখন সেখানে শুধু কোড কাজ করে না, সেখানে কাজ করে বিজনেস লজিক এবং ইউজার এক্সপেরিয়েন্স। কোডিং শেখা একটি ভাষা শেখার মতো, কিন্তু সেই ভাষা দিয়ে আপনি আসলে কি গল্প বলবেন সেটিই হল আসল বিষয়। সিস্টেম আর্কিটেক্ট মূলত সেই গল্পটি তৈরি করেন। ধরুন একটি বড় ই-কমার্স কোম্পানি তাদের কাস্টমার সার্ভিস উন্নত করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার সিদ্ধান্ত নিল। একজন কোডার হয়তো খুব দ্রুত একটি চ্যাটবট তৈরি করে দেবেন যা মানুষের প্রশ্নের উত্তর দিতে পারে। কিন্তু সিস্টেম আর্কিটেক্টকে ভাবতে হয় যে এই চ্যাটটি কোম্পানির আগের ডাটাবেসের সাথে কিভাবে যুক্ত হবে, এটি কি গ্রাহকের গোপনীয়তা রক্ষা করতে পারবে, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হল যদি সিস্টেমটি ভুল উত্তর দেয় তবে তার দায়ভার কে নেবে। এই যে চেইন অফ কমান্ড বা সিদ্ধান্তের ধারা, এটি তৈরি করাই হল একজন আর্কিটেক্টের কাজ। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেবল একটি সহায়ক শক্তি হিসেবে কাজ করে, যা মানুষের দেওয়া ফ্রেমওয়ার্কের ভেতরে থেকে কাজ সম্পাদন করে। অর্থাৎ কোডার যখন জিজ্ঞেস করেন কিভাবে এটি কাজ করবে, সিস্টেম আর্কিটেক্ট তখন প্রশ্ন করেন কেন এটি প্রয়োজন এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব কি হবে। বর্তমান সময়ে এন্টারপ্রাইজ লেভেলে কাজের ধরন আমূল বদলে যাচ্ছে। এখন আর কেউ শুধু কোড লেখার জন্য লোক খুঁজছে না, কারণ সেই কাজটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক কম খরচে করে দিচ্ছে। কোম্পানিগুলো এখন এমন মানুষকে খুঁজছে যারা পুরো সিস্টেমটি বুঝতে পারে এবং বিভিন্ন জটিল পরিস্থিতির সমাধান দিতে পারে। যারা শুধু সিনট্যাক্স মুখস্থ করে কোডিং করছেন তাদের জন্য সামনের দিনগুলো চ্যালেঞ্জিং হতে পারে, কারণ যান্ত্রিক কাজগুলো যন্ত্রই ভালো করবে। কিন্তু যারা একটি সমস্যার গভীরে গিয়ে তার সমাধান সূত্র বের করতে পারেন এবং বিভিন্ন প্রযুক্তির মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারেন, তাদের কদর বাড়বে বহুগুণ। এতে ভয় পাওয়ার কিছু নেই, বরং এটি একটি সুযোগ। আপনি যদি একজন ছাত্র হন বা মিড লেভেল প্রফেশনাল হন, তবে আপনার ফোকাস এখন টুলের চেয়ে সিস্টেমের দিকে বেশি হওয়া উচিত। যারা এই পরিবর্তনের সাথে নিজেদের মানিয়ে নিতে পারবেন, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ভয় পাবেন না, বরং এটিকে নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন।
বিজয়ী তারাই হবেন যারা জানেন কোন বোতামটি চাপতে হবে এবং কেন চাপতে হবে। ক্যারিয়ারের এই দৌড়ে টিকে থাকতে হলে আপনাকে কেবল একজন ভালো কোডার হলে চলবে না, আপনাকে একজন চিন্তাশীল ডিজাইনার হতে হবে। মনে রাখবেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়তো নিখুঁতভাবে আপনার হয়ে কাজ করে দিতে পারে, কিন্তু সেই কাজের উদ্দেশ্য এবং নৈতিকতা ঠিক করার দায়িত্ব কেবল আপনারই। সমাজ এবং বাজার আপনাকে মূল্যায়ন করবে আপনার সিদ্ধান্তের গুণগত মানের ওপর ভিত্তি করে, আপনার টাইপিং স্পিডের ওপর নয়। যারা এই গভীর সত্যটি বুঝতে পারবেন তারাই আগামী দিনে নেতৃত্ব দেবেন। সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যাবে, কিন্তু মানুষের চিন্তাশক্তি এবং জটিল সমস্যা সমাধানের সক্ষমতা সবসময় অমূল্য থাকবে। আশা করি এই আলোচনাটি আপনাদের মনে এক ধরনের স্বচ্ছতা তৈরি করতে পেরেছে। প্রযুক্তির এই বিশাল মহাযজ্ঞে নিজেদের হারানো ভাববেন না, বরং নতুনভাবে প্রস্তুত করুন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। যদি এই কথাগুলো আপনার চিন্তায় নতুন কোনো খোরাক জুগিয়ে থাকে এবং আপনাকে প্রযুক্তি জগৎকে নতুনভাবে দেখতে সাহায্য করে, তবে ভিডিওটি লাইক দিতে পারেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সিস্টেমের ভেতরের সত্যগুলো সহজভাবে জানতে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন। আগামী ভিডিওগুলোতে আমরা আরও গভীর কিছু বিষয় নিয়ে কথা বলব যা আপনাকে ক্যারিয়ারের সঠিক পথে এগিয়ে নিতে সাহায্য করবে। সুস্থ থাকুন এবং শিখতে থাকুন। ধন্যবাদ।